কে তুই? তোদের বাবা এ পথ দিয়ে অবৈধ মাল যাবে না। তুই কেমন করে জানলি এ মাল বৈধ না অবৈধ? তোদের চেহারা খারাপ, গলার স্বর মন্দ, হাতে বন্দুক, সুতরাং পরিষ্কার এটা চোরাচালান। পথ ছাড়, নইলে মাল যাবে মালের স্থানে, আর তুই যাবে গোরস্থানে। নিয়ে যাও। রিয়েলি ইব্রাহিম, তোর গোয়েন্দাগিরির তুলনাই হয় না। এবার বুঝতে পেরেছিস কেন আমি আর্মি ইন্টেলিজেন্সের চাকরি ছেড়ে ক্যারাটে স্কুল খুলেছি? হ্যাঁ, একটি জাতির জন্য যেমন শক্তিশালী ডিফেন্স প্রয়োজন, তেমনি প্রয়োজন শক্তিশালী সিভিল ডিফেন্সের। ঠিক বলেছিস দোস্ত, আমি ক্যারাটে স্কুলের মাধ্যমে হাজার হাজার হাত তৈরি করে সিভিল ডিফেন্সকে শক্তিশালী করে যাব। ওকে ক্যারাটে মাস্টার, আল্লাহ তোর মহৎ ইচ্ছা পূরণ করুন। বিদায় দোস্ত, ওই আবর্জনাগুলোকে থানায় নিয়ে যেতে হবে। চলি। খুদা হাফিজ। ক্যারাটে মাস্টার ইব্রাহিম, এক্স আর্মি পার্সোনাল, আমার লোকজন সহ কোটি টাকার মাল পুলিশের হাতে তুলে দিয়েছে। বস, ক্যারাটে মাস্টার ইব্রাহিম নাকি সামরিক গোয়েন্দা বাহিনীর লোক ছিল? ইয়েস ইয়েস। তাহলে আমার গোয়েন্দা বাহিনীর লোকজন ফেল করছে। এসো আমার বাংলার দুই মানচিত্র। বাবা, চাকরি ছেড়ে নিজে তো ব্যস্ত রয়েছে মার্শাল আর্ট নিয়ে, হয়েছ ক্যারাটে মাস্টার, ছেলে দুটোকে তাই বানাচ্ছ। তা মেয়েটিকে কি বানাবে শুনি? আমার টুম্পামণি হবে বাংলার ক্যারাটে কুইন, যার ভয়ে নরপশুর দল থরথর করে কাঁপবে। ওই কারা যেন আসছে, চল। যদি ভুল না হয়ে থাকে তো আমি ক্যারাটে মাস্টার ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে। ভুল হয়নি, কিন্তু আমি আপনাকে চিনতে পারলাম না। কি মুশকিল, চেনা জানা করতেই তো এলাম। আমি এনাম বখতিয়ারের ছোট ভাই। আমার কাছে কি মনে করে? মুশকিল হলো কয়েকদিন আগে যে ট্রাক আপনি পুলিশের হাতে তুলে দিয়েছেন ওটা আমাদেরই ছিল। সে আপনার চেহারা দেখেই বুঝতে পেরেছি। আমাদের বিরুদ্ধে যে বাধা হয়ে দাঁড়ায় সে বেঁচে থাকে না। লামা বাইপাস দিয়ে মাল যাবে, তুমি বাধা দেবে না। যত টাকা চাও তুমি পাবে, আর যদি বাধা দাও, কি মুশকিল, তুমি মারা যাবে, তোমার ছেলে মেয়ে মারা যাবে। হ্যাঁ, মৃত্যুর ভয় আমি করি না। এই লামা বাইপাস দিয়ে অবৈধ মাল পাচার হবে না। গেট আউট। ওকে, I shall see you. See you. ওগো, এমন একটা বদমাশ লোককে তুমি শত্রু বানালে? বদমাইশা মানুষের শত্রুই হয়, বন্ধু হয় না। বস, এক ইব্রাহিম মাস্টারকে মারলেই লামা বাইপাস রোড ক্লিয়ার হবে না। ক্যারাটে মাস্টার শত শত ছাত্র আছে। ছারপোকার বংশ সাফ করার বুদ্ধি কি আছে বস, একটা গ্র্যান্ড, কিন্তু হয়েছে ক্রিমিনাল।
এমন একটা শিরোপা লড়াইয়ের আয়োজন করো যা লোভ ক্যারাটি মাস্টার ইব্রাহিম সামলাতে পারবে না। ছেলে দুটোকে দোয়া করে আমাদের বিদায় দাও সালমা। যেতে নেই বাবা, বলো আসি। দোয়া করি তোমরা তোমাদের বাবার মতোই বড় হও। সালমা, টুম্পা মামুনিকে দেখে রেখো। ঠিক আছে, এসো। আস্তে আস্তে কেমন মৃত্যুর দিকে এগিয়ে আসছে। এই থ্রিলটা আমি দু চোখ ভরে দেখব। গুড বাই ক্যারাটি মাস্টার। আরে ক্যারাটি মাস্টার, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। ভাবি, ভাবি, সব শেষ হয়ে গেছে। বোমা মেরে বাস উড়িয়ে দিয়েছে। আমার ছেলেরা, আমার স্বামী, আমার টুম্পা মনে, টুম্পা। Oh my God! ভাবি, 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 ভাবি তো সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কেউ নেই, কেউ নেই। ইব্রাহিম মাস্টার, আমার প্রস্তাবে রাজি না হয়ে ডিনামাইটের আঘাতে তুই তোর 2 হাত হারিয়েছিস। শেষবারের মতো বলছি, এখনো রাজি হয়ে যা। তা না হলে তোরই সামনে তোর ছেলে শেষ হয়ে যাবে, তুই শেষ হয়ে যাবি। বাংলার মানচিত্রে তোর বলে কেউ থাকবে না। ইনাম বখতিয়ার, তোর মতো স্মাগলারের প্রস্তাবে রাজি হয়ে আমি আমার আদর্শকে বিসর্জন দেব না। কি মুশকিল ভাইজান, এই ব্যবস্থা আমি আগে থেকে করে রেখেছি। কি মুশকিল? যে ইঞ্জেকশন আমি পুশ করেছি, জ্ঞান ফিরলে ও সব স্মৃতি ভুলে যাবে। বাবা, 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 বাবা। কি মুশকিল ভাতিজা? Yes, 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 বাবা। তোকে আমার ছেলের পরিচয় মানুষ করব। ইব্রাহিম মাস্টার তোর বুকে বাংলার মানচিত্র একে বানাতে চেয়েছিল দেশপ্রেমিক, আর আমি তোকে বানাবো দেশদ্রোহী।
বাবা, আল্লাহ দোহাই লাগে, আমাকে বাঁচাও। না, ছেড়ে দিন আমাকে। বাবা, বাবা বাঁচাও। বাবা, বাবা, বাবা বাঁচাও। বাবা, আমাকে বাঁচাও। বাঁচাও বাবা, বাবা বাঁচাও। বাবা, বাবা বাঁচাও। বাবা, বাবা বাঁচাও। বাবা বাঁচাও। বাবা, বাবা বাঁচাও। বাবা, বাঁচাও। বাবা, ছেড়ে দিন বাবা। বাবা, মা শানু, শাহানা, আমি তোকে বাঁচাতে পেরেছি। শানু? হ্যাঁ হ্যাঁ, শানু, আমার মেয়ে শানু। আর এই ছোট্ট পুতুলটি আমার নানু ভাই। ওকে আমি মার্শাল আর্টের সর্বোচ্চ শিক্ষা দেব। তোকে আমি মার্শাল আর্টের কুইন বানিয়ে ছাড়বো। এবার তোকে আমি টাইটেল ফাইটে চ্যাম্পিয়ন করেই ছাড়বো। কিন্তু আমি তোমাকে ছাড়বো না, আমার বুড়ো হিরো। বাই। বাবা, বাবা আমি দুধ নিয়ে এলাম, আর তুমি মদ নিয়ে বসেছো। বাধা দিস নে মা, বুক ভরা জ্বালায় এই বিষ ঢেলে কি যে শান্তি পাই তা তুই বুঝবি না মা। শাহানার স্মৃতিকে আমি ভুলে থাকতে চাই। তুমি না বলেছিলে আমি তোমার হারিয়ে যাওয়া মেয়ে শাহানা? তুমি তা না হলে কেনই বা শাহানার স্মৃতি ভুলে থাকার জন্য মদে ডুবে থাকো? কেনই বা এতগুলো বছরে বললে না কি হয়েছিল শাহানার? দুঃখের সাগরে নাড়া দিস নে মা, আমার বড় কষ্ট হয়। আমাদের কষ্ট তার চেয়েও বেশি, কারণ আমরা তোমার গলগ্রহ। শানু? আমি শানু হতে পারিনি বাবা, আমি সালমা। কারণ আমরা তো তোমার রক্তের সম্পর্কের কেউ নয় নানু ভাই। ওরে না রে না, এই বুকটা চিরে দেখ, এই বুকে শুধু তোরাই রয়েছিস। যদি তাই হয় তাহলে আজ তোমাকে বলতেই হবে কেমন করে শাহানাখালা হারিয়ে গেল। কেন বা তার স্মৃতি তুমি মদের সাগরে ডুবিয়ে রাখতে চাও কেন নানু ভাই? বলো নানু ভাই, আজ তোমাকে বলতেই হবে। শানুর মা মারা যাবার পর থেকে শানুই ছিল আমার পৃথিবী। কাজ শেষে শানুর বাবা ডাক শুনলেই আমি দুনিয়া ভুলে যেতাম। বাবা তাড়াতাড়ি ফিরবে, কিন্তু বাড়িতে একা একা থাকতে আমার ভীষণ ভয় করে। কতবার বলেছি ফাঁকা বাড়ি,
একা একা থাকিস, মার্শাল আর্ট শিখে নে। আত্মরক্ষার জন্য এর চেয়ে বড় বিদ্যা নেই। ও কথা বলো না বাবা, আমি বাঙালি মেয়ে, ওসব আমার একদম ভালো লাগে না। ভুল করলি মা, জীবনে কোনো বিদ্যাই বিফলে যায় না। যাই মা। তাড়াতাড়ি ফিরবে কিন্তু। আচ্ছা মা, আচ্ছা। কেঁদো না বাবা, এত বছরেও কি তোমার মেয়ের অভাব একটু পূরণ করতে পারিনি? এ কি বলছিস মা? তোদের না পেলে আমার এই জীবন কবেই শেষ হয়ে যেত। তোরাই তো আমার পৃথিবী। তাহলে ফেলে দাও ওই মদের বোতল, বলো আর কোনোদিন এ বিষ ছোবে না। না না, কেন খাবো? কোনোদিন আমি আর মদ খাবো না। আমার আবার কিসের দুঃখ? আমার বুক জুড়ে তোরা আছিস না। আমাকে আরো শেখাও নানু ভাই, আর বলো কারা ছিল সেই বদমাশের দল। আমি তাদের ছাড়বো না। ইয়েস ইয়েস ইয়েস, এমন বুলেট প্রুফ মালি আমার চাই। शाबाश 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 मौसा, शाबाश। শিক্ষার কোনো শেষ নেই মাইসান। ও ডোন্ট ডিস্টার্ব বাবা, এবার আমার জাতীয় চ্যাম্পিয়ন হওয়া চাই। ইয়েস 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 ইয়েস, হবে। এবার তুমি হবে জাতীয় চ্যাম্পিয়ন। কিন্তু বাবা, এবার ব্যবসা বাণিজ্যের দিকে একটু নজর দিতে হয়। ও বাবা, এখন প্র্যাকটিস ছাড়া আমার মাথায় আর কোনো চিন্তা নেই। কথা দিলাম, আগে চ্যাম্পিয়ন হয়ে নি, তারপর তোমার ব্যবসা বাণিজ্যের দিকে নজর দেব। ওকে, বাই বাবা। বাই। কিন্তু তুমি জানো না, তোমার বুকে বাংলার ম্যাপ এঁকে দিয়েছিল তোমার জন্মদাতা ইব্রাহিম মাস্টার, দেশপ্রেমের খাতিরে। আর আমি তোমাকে লালন করছি দেশটা। গরিবের এত বড় ক্ষতিটা করলেন। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, কোনো বাজে কথা নাই। কত আর ক্ষতি হয়েছে? 500? সেক্রেটারি, ওকে 5000 টাকা দিয়ে দাও। 10 টাকা কম দিলে হয় না? এই শহরে আমি যে এক নতুন হেরিওয়ালা, চিনা বাদাম। আরে ড্রাইভার হাওয়ায় আনলো নাকি? আরে আমার সব কিছু বেলায় দিতে হবে, আবার কি হইব? নো ডায়লগ বাজি। কয় টাকার বাদাম ছিল তোর ঝুড়িতে? লাখ টাকার। মাই গড। হ্যাঁ ম্যাম সাহেব, গরিবের কাছে এই লাখ টাকা। চোর! মিথ্যে বলার শাস্তি কি তা জানিস? কেন শাস্তি দিবেন নাকি? দেব। সেক্রেটারি,
ওর গালে একটা থাপ্পড় লাগাও। মেম সাহেব 5 মিনিট পরে দিলে হয় না? মেরেছি, জোরে মেরেছি। এই থাপ্পড়টা কেমন লাগলো? ও, গাল বাঁকা হয়ে গেছে, এইবার ঠিক হবে। তুমি আবার কে? মানুষ। তুমি একটা আস্ত বন মানুষ। হ্যাঁ ম্যাডাম, আপনার মতো জঙ্গলি মেয়ের জন্য বন মানুষই চলনসই। এত নরম হাত আর এত গরম শরীর, এই হাতে আদর সোহাগ মানায় ম্যাডাম, চর থাপ্পড় মানায় না। রাবিশ। সেক্রেটারি ম্যাডাম, লোকটা কে হতে পারে? 5 মিনিট পরে বললে যা বোঝায় মনে হচ্ছে ও কোনো দারোগার ভাই। সবাই সারেন্ডার করো, নইলে মাথার খুলিয়ে দেব। ভুল করেছিস ইন্সপেক্টর, আমার নাম বুলডোজার। এই বুলডোজারের নিচে যে পড়ে সে পিচের মতো চ্যাপ্টা হয়ে যায়। আসলে তুই বুলডোজার না, বুলডগ, বিলেতি কুত্তা। ইন্সপেক্টর জাহিদের বাঙালি মা না খেলে তোর ঘেউ থামাবি না। বড়াই না করে পিছনের দিকে তাকাও ইন্সপেক্টর, তোমার এই মেও মেও বন্ধ হয়ে যাবে। ইন্সপেক্টর জাহিদ পিছনে তাকায় না। নাও বুলডগ, লুক অ্যাট ইউর ব্যাক। এবার পিছনে তাকা। এবার দেখ কে কাকে চ্যাপ্টা করে। চল চল শালা। শেম শেম শেম, আমার কোটি টাকার মাল পুলিশকে দিল, নিজেরা ধরা পড়লো। হেনরি ভাইয়া, সাগরে চিনি পড়লে তা হয়ে যায় লবণ, আর পুলিশের হাতে চোরাই মাল পড়লে তা হয়ে যায় নিলাম। কি মুশকিল, কিন্তু চোরা চালানি ধরা পড়লে সবারই জেল ফাঁসি হয় না। যারা ধরা পড়েছে তাদের মধ্যে যে মুখ খুলবে তাদের বউ ছেলে মেয়েদের জিহ্বা কেটে দেওয়া হবে। যারা লিখিত দেবে তাদের বউ ছেলে মেয়েদের কি মুশকিল, হাত কেটে দেব। যারা চুপ করে থাকবে তারা চিরদিনের মতো হয়ে যাবে বোমা। ইয়েস ইয়েস ইয়েস, এই জন্যই তো বলি হেনরি, তুমি হবে আন্ডারওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন। তুমি চুপ করো বেগম সাহেবা। সো লং তোমার পুত্রদন বিলংস টু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সে আমাকে স্যালিউট করবে। তাই? হ্যাঁ তাই। কিন্তু বাবা, এটা অফিস নয়, বাসা। ম্যান উইথ ইউনিফর্ম শুড নট আর্গু। কাম অন, কাম অন। কুইক, রিপোর্ট দাও, কুইক। স্যার, ভুরুঙ্গিচরের সমস্ত স্মাগলের মালামাল সহ আমি অ্যারেস্ট করেছি। বেশ করেছ, এই জন্যই তো তোমাদের চাকরি। কয়েকটা চুনোপুটি ধরেই খুব বাহাদুরি। জীবন ভর নিজে কটা রাঘব বল ধরেছ শুনি। থ্যাংক ইউ মাদার। জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিযোগীরা এখন বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করবেন। বেন্ডু প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মুজিবুর রহমান খান। নাইফং প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন আওয়াল।
পাকানো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন আসলাম। এখন জাতীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ক্যারাটে কুইন মিস টুম্পা। এবার অংশ নিচ্ছেন ক্যারাটে মাস্টার মিস্টার হাসান। বিজ্ঞ বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত ক্রমে মিস টুম্পা ও মিস্টার হাসানকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো। যুগ্ম চ্যাম্পিয়ন। আজকের যুগ্ম চ্যাম্পিয়ন মিস্টার হাসান ও মিস টুম্পাকে মঞ্চে এসে ওস্তাদের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য I will see. বসের ছেলেকে চ্যাম্পিয়ন করা হলো না কেন? ছাত্র নম্বর পায় নিজ গুণে, শিক্ষক জোর করে নম্বর দিলে তা হয় পাপ। পাপ? পাপ আপনি করেছেন। হাসানকে একক চ্যাম্পিয়ন না করে আপনাকে তার শাস্তি পেতে হবে। কারো চোখ রাঙানিতে উস্তাদ ভয় পায় না। পথ ছাড়াও। উস্তাদ, 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 কে তোমাকে এমন নির্মম ভাবে খুন করেছে? কে? একবার মুখ খুলে বলো উস্তাদ। হত্যাকারী তুই যেই হোস না কেন, আমি তোকে ছাড়বো না। খুন খারাপি বড়ই নির্মম, অথচ এটা আমার নেশা। ব্যাপারটা শুনে খুব দুঃখ পেয়েছি। আসলে খুন খারাপি আমার একদম পছন্দ নয়, কিন্তু ভালো মানুষেরা বেশি দিন বাঁচে না, আর মন্দ লোকদেরও বেশি দিন বাঁচিয়ে রাখা ঠিক না। তার মানে? ইয়েস ইয়েস ইয়েস, তোমার মর্যাদার দিকে তাকিয়ে এমন নির্মম কাজটা আমাকেই করতে হয়েছে। তুমি তুমি খুনি? ইয়েস ইয়েস ইয়েস, অনেক পুরো খুনি। ইতিহাস শুনলে তুমি বোমার মতো ফেটে পড়বে, দাবানলের মতো জ্বলে উঠবে, দিগন্তের পর দিগন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। কাজেই ইতিহাস তোমাকে বলবো না, কিছুতেই বলবো না।
তুমি জানো না আমি ওস্তাদের রক্ত ছুঁয়ে কসম খেয়েছি আমি এই হত্যার বদলা নেব। নো 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 নো, ইউ কান্ট। তুমি তা পারবে না হাসান, তুমি তা পারবে না। কারণ লুক, এই ছবিগুলিতে প্রমাণ হয় এ খুন আমি নয়, তুমি করেছো। কি তুমি আমাকে খুনি সাজাবে? ও ইয়েস 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 ইয়েস, যদি আমার কথা মতো না চলো। তুমি আমাকে ব্ল্যাকমেইল করবে? নো 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 নো, একে ব্ল্যাকমেইল বলে নাকি হোয়াইটমেইল বলে আমি তা জানি না। আমি জানি এরপর থেকে তুমি আমার কথায় চলবে, আমার ইচ্ছায় বলবে, নইলে খুনের দায় হয় জেল নয় ফাঁস। দ্যাটস অল, দ্যাটস অল, এন্ড দ্যাটস অল। তুমি এত জঘন্য? অঢেল সম্পদের মালিক হবার জন্য এর চেয়ে উত্তম বিদ্যা আমার জানা নেই। আজ বুঝতে পারলাম রাস্তা থেকে খুনে তুমি আমার পিতা সেজেছ, কিন্তু ছেলের মর্যাদা দাওনি। বোকা ছেলে, স্বার্থ ছাড়া আপন মা বাবাও সন্তানকে মর্যাদা দেয় না। তাহলে কি কথা হলো? ও ইয়েস ইয়েস ইয়েস, মনে পড়েছে। আজ থেকে তুমি আমার ইচ্ছায় চলবে, আমার ইচ্ছায় বলবে। ফাইনাল মাই সান। আর হ্যাঁ শোনো, মনে হয় জানো না আমার সামাজিক অবস্থান ভালো, কিন্তু আমার ব্যবসা পুরোপুরি কালো। আসি, বাই। তুমি আমাকে চালাকির জালে বেঁধেছ বাবা, কিন্তু মনে রেখো সন্তানের আসনে বসিয়ে তুমি আমাকে সন্তানের মর্যাদা দাওনি। পিতার আসনে বসিয়েছি বলে আমিও তোমার মতো অপরাধী পিতা। আপনি ক্যারাটে কুইন? তোমার মা বাবা? মাফ করবেন, ডিউটি দেশে আমি ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমার দ্বারা ওস্তাদ নিয়াজ মোহাম্মদ খুন হতে পারে এ আপনি বিশ্বাস করেন? বিশ্বাস তো প্রমাণের উপর নির্ভর করে, কিন্তু জিজ্ঞাসাবাদ করা অনুসন্ধানের অঙ্গ। আরো একজনের চ্যাম্পিয়ন হবার কথা ছিল, এমনও তো হতে পারে এই খুনের রহস্য ওখানে লুকিয়ে আছে। খুনের রহস্য? আপনি খুনের রহস্য খুঁজতে এখানে এসেছেন? তার মানে আমার ছেলে খুন করেছে? তুই শেষ পর্যন্ত খুন করলি? উফ, আমার মান ইজ্জত মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিলি। মিস্টার ইনাম বখতিয়ার, আমি বলছি না যে হাসান খুন করেছে। আমি বলতে চাই এ খুন সম্বন্ধে আপনারা কতটা জানেন, কাউকে সন্দেহ করেন কিনা। কারণ এই ইনস্টিটিউশনের আপনি হলেন একমাত্র বড় ডোনার। ইয়েস ইয়েস ইয়েস, আমি সবচেয়ে বড় ডোনার। আর সেই ইনস্টিটিউশনের উস্তাদ খুন, এখানেই তো আমার সবচেয়ে বড় দুঃখ। হাসান বল, এই খুন সম্পর্কে তুই কি জানিস? সবকিছু ইন্সপেক্টরকে খুলে বল। বাবা, তুমি যতটুকু জানো আমি তার চেয়ে বেশি কিছু জানি না। তাহলে আপনি জানেন? ওর মাথা খারাপ হয়ে গেছে। ওস্তাদ খুন হওয়াতে আমার ছেলের মাথা ঠিকই খারাপ হয়ে গেছে। ইন্সপেক্টর, ডিটেকটিভ সেন্সে বলেন খুনি যত চালাকি হোক, সে এমন কিছু আলামত পিছনে রেখে যায় যা খুনিকে শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত করে ছাড়ে। আপনি মিথ্যা বলেননি। আমি ইনাম বখতিয়ার আপনাকে কথা দিচ্ছি, এই খুনের রহস্য উদ্ঘাটন করা আমারও দায়িত্ব। এ ব্যাপারে যতটা সহযোগিতা করতে হয় আমি করব। ইয়েস ইয়েস ইয়েস। থ্যাংক ইউ মিস্টার ইনাম। উইশ ইউ অল দ্য বেস্ট। চলি। থ্যাংক ইউ। আশা করি ইন্সপেক্টরের সাথে আমার বলা কথাগুলোর মর্মার্থ তুমি বুঝতে পেরেছ। আমি অবুঝ নই বাবা। খুব একটা বুদ্ধিমানও নও। তুমি জানো না কোন প্রতিজ্ঞায় আমি তোমাকে মানুষ করেছি। আফসোস, তোমার বাপ ভাই মারা গেছে আর তোমার মা নিখোঁজ। মা?
মা কি হলো আবার? সারাদিন কাজ নেই, কাম নেই, নানু নাতি মারামারি করা আর বাড়ি এসে ম্যা ম্যা করা। ওহো, আমি কি ছাগলের বাচ্চা নাকি যে ম্যা ম্যা করব? কাজের কথা শুন, আমি ইন্টারভিউ কার্ড পেয়েছি, আমি চাকরি করব, তোমাকে আর কষ্ট করতে হবে না। বলিস কি, মেয়ে মানুষের চাকরি করবি? ও গড, সেভ মাই মাদার। দুনিয়া জুড়ে মেয়েরা চাকরি করছে, অফিসে, আদালতে, পুলিশে, আর্মিতে, রাজনীতি করছে, প্রেসিডেন্ট হচ্ছে, এমনকি প্রধানমন্ত্রীও হচ্ছে। আর আমার বেলায় দোষ। কিন্তু চাকরিটা কিসের? এক মহিলার প্রাইভেট সেক্রেটারি। ম্যাডাম, আমার চাকরিটা কি হবে? নো, ইউ ক্যান গো। নেক্সট। মে আই কাম ইন ম্যাডাম? কাম ইন। বুঝতে পারি? ইচ্ছে। নাম কি? টুম্পামণি। এত ছোট নাম? সার্টিফিকেটের নাম মতরেম্মা উম্মে কুলসুম বিনতে লায়লা তাবাসসুম, ওরফে টুম্পামণি। এত বড় নাম? শুধু টুম্পা বললে চলবে? বাবা, বাঁচা গেল। বিদ্যার দর কি? দরখাস্তে লেখা আছে গ্রাজুয়েট, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, টাইটেল ক্যারাটে কুইন। ও গ্র্যান্ড, আই লাইক দিস ক্যারাটে পিপল। তোমার চাকরি পাক্কা। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। শোনো, মাইনে তোমার ডাবল। আমার সঙ্গে থাকতে হবে তোমার 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা। রাজি? ওকে ম্যাডাম। আর শোনো, যেদিন তুমি বিয়ে করবে সেদিন তোমার চাকরি নট। এক্সকিউজ মি ম্যাডাম, যেদিন আপনি বিয়ে করবেন? ও নো, আমি জীবনে বিয়ে করব না। প্রমিস? প্রমিস। বলো কি মা, বিয়ে করবে না? জি আঙ্কেল। তুমি জানো না মালেখা, আমার ছেলে ভদ্র, শিক্ষিত, মার্জিত, সুদর্শন। আপাতত রাজপুত্র বিয়ে করার মতো মানসিক অবস্থা আমার নেই আঙ্কেল। আমি আমার মা বাবার দাম্পত্য জীবন দেখেছি। বাবা টাকার পেছনে ছুটে বেড়াতো, আর রাতের পর রাত মা তার জন্য প্রতীক্ষা করত। একদিন গুলিবিদ্ধ অবস্থায় বাবার লাশ আপনি পৌঁছে দিয়ে গেলেন। সেই দৃশ্য দেখে স্নেহময়ী মা লাশ হয়ে গেল। বিবাহিত জীবনের প্রতি আমার কোনো মোহ নেই আঙ্কেল, আমাকে ক্ষমা করবেন। কিন্তু মা রেখা, তোমার বাবাই আমাকে বিয়ের সিদ্ধান্ত দিয়ে গেছেন। তাছাড়া এত বড় বিষয়, সম্পত্তি, মিল, কারখানা, এসব দেখাশোনার জন্য একজন মুরব্বী প্রয়োজন। এসব কিছু পরিচালনা করার অভিজ্ঞতা আমার হয়েছে, আমি একাই যথেষ্ট। ইয়েস, যা তোমার ইচ্ছে মা। আসি। ও ইয়েস। কিরে টুম্পা, ঠিক বলেছি না? আমি বললে তো বলবেন আমি আমার চাকরি রক্ষার জন্য বলেছি। আসলে আপনার চাচা সুবিধার লোক না। ঠিকই বলেছ বুলডোজার, ও মেয়ে সুবিধার মেয়ে নয়। বস, কতটুকু অসুবিধা করলে সুবিধা হবে সেই সব আমার উপরে ছেড়ে দিন। ইয়েস ইয়েস ইয়েস, ঠিকই বলেছ বুলডোজার। রাজনীতিতে দুটো দিক আছে, একটি পজিটিভ সাইড, একটি নেগেটিভ সাইড। এর দুটো একত্র করলে আরেকটা সাইড দাঁড়ায়, তার নাম প্রেসার সাইড। আমি চাপের রাজনীতিতে বিশ্বাসী। চাপ না দিলে আম বলো আর আগ বলো, রস বের হয় না। সুতরাং ওদের বুঝিয়ে দাও, ওরা যেন অঙ্কে ভুল না করে। প্রোগ্রাম দেখলাম না কেন? ভালো লাগলো না। আমাদের সাথে গেলে ভালো লাগবে। চলুন না আমাদের সাথে, কোনো অসুবিধা হবে না। মঙ্গল চাইলে সরে দাঁড়াও। আমাদের নিয়ে গেলে সুবিধা হবে না অসুবিধা হবে তা এক্ষুনি টের পাবে।
তুমি হঠাৎ কোথা থেকে হাসান ভাই? সময় মতো না এলে আমাদের বিপদে হয়েছিল। যুগ্ম চ্যাম্পিয়ন দুজন একত্র হলে অর্থ দ্বারাই চ্যাম্পিয়ন, বিপদ কিসের? কপালে লেখন না যায় খণ্ডন, আজ নিজেই কুপকার। হাসান ভাই, তুমি আমার বসকে এভাবে অপমান করতে পারো না। আরে তওবা তওবা, অপমান করে কি থাপ্পড় খাবো নাকি আমি? টুম্পা, তোর ভাইকে আজকের কাজের পুরস্কার উনি যা চাইবেন তাই দেব। রাইট হাসান ভাই, লাঞ্চ না ডিনার, সোনারগাঁ অথবা শেরাটন, যেখানে খুশি। টুম্পা, তোমার বসকে বলো তোমার হাসান ভাই ইনডাইরেক্ট দাওয়াতে নেই, আর হোটেল আমার একদম অপছন্দ। ঠিক আছে, আমি আপনাকে ডাইরেক্ট না না টুম্পা তুই বল। আচ্ছা বাবা, আচ্ছা, কাল বিকেলে আমি হাসান ভাইকে নিজে গিয়ে নিয়ে আসবো। হলো তো? কিন্তু আমার পুরস্কার তোর ভাই দেবে। টুম্পা, তোমার বসকে বলো যে তোমার হাসান ভাই তোমার জন্য পুরস্কার হিসেবে একটা হ্যান্ডসাম বর খুঁজে দিবে, যে তোমার বসের মতো ওকালতি ক্যাচ মেরে কথা বলে না। বলেছি তো, ইন্সপেক্টর জাহিদ যে কেস ধরে তার বিপক্ষে আমি ওকালতি করি না। সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের কথা হলো আপনাকে কেস লড়তে হবে এবং আমাদের লোকজনকে জেল থেকে বের করতে হবে। গায়ের জোরে করাবেন? আমরা লড়বো গায়ের জোরে, আপনি লড়বেন বুদ্ধির জোরে। গোটা খেল দেখা। সোহেলি, ইন্সপেক্টর জাহিদ বলছি। এবার বলুন উকিল সাহেব, আমাদের কেস লড়বেন না আপনার একমাত্র বোনের সাথে আমরা লড়বো? নাসিম যেমন আইনের প্যাচে অপরাধীদের জেলে পাঠায়, তেমনি তাদের হাত পা ভাঙার প্যাচও জানে। মাই গড, নাসিমের বাড়িতে যজ্ঞগুন্ডা। কি হয়েছে ইন্সপেক্টর ভাই সাহেব? আমার জীব নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে এক বাসা না যেতে পারলে এই টিমের জীবন নষ্ট হয়ে যাবে। হায় আল্লাহ, তাতে আমার গাইতে আসুন। দোস্ত, তুই সময় মতো না এলে কি যে হতো। আমি একা না, আমার সাথে আমার বোন টুম্পা আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু নাসিম হ্যাঁ, আর ও সোহেলি। মানে তোমার বুঝতে পেরেছি, আসামি ধরতে এসে নিজেই গ্রেফতার। আরে না, হঠাৎ করে নয়, গ্রেফতারি পরোয়ানা অনেক আগে থেকে জারি হয়ে আছে। ভাইজান, তোমরা কথা বলো, ওইদিকে আমার আরেক ভাই আমার জন্য অপেক্ষা করছে। আমি যাই। আপনি? জি হ্যাঁ, আমি। নাম আহমেদ হাসান। এর আগেও আপনার সাথে আমার 2 দফা সাক্ষাৎ হয়েছে, কিন্তু এর মাঝে কোনো কিন্তু নেই। অভদ্রতার একটা সীমা থাকা উচিত। একজন ভদ্রলোককে চায়ের দাওয়াত দিয়ে বেমালুম ভুলে যাওয়া, এ কেমন ভদ্রতা? সরি, কিন্তু আপনি একা কেন? সরি সরি, আমিও সরি। বিয়ে শাদী করিনি তো, তাই বউর সঙ্গে আনতে পারলাম না। আমি টুম্পাকে পাঠিয়েছি আপনাকে আনার জন্য। কারণটা কি? নিছক গতকালকের কথা রক্ষা করা? এছাড়া আর কি আশা করতে পারেন? প্রেম, ভালোবাসা। চমৎকার।
এ দেখি ফিল্মিক ব্যাপার, ধাক্কা লাগলেই প্রেম। চোখে চোখ পড়লে মনে দোলা দেয়, গায়ে গায়ে ধাক্কা লাগার দরকার হয় না ম্যাডাম। দেখুন, এসেছেন বোনের হাতে চা খেতে। প্রেমিকার হাতে। প্রেমিকা? কে প্রেমিকা? তুমি। যা। এই চোখে চোখ রেখে বলো, তুমি আমাকে ভালোবাসো না? না না না। এই এবার বলো, আমাকে ভালোবাসো কিনা? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আচ্ছা, তাহলে তলে তলে এত দূর? আরে না, তলে তলে না, একেবারে খোলামেলা। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু ভাইজান, এই গরিব মেয়েটাকে বোন ডেকে তার কেন ক্ষতি করলে? ক্ষতি? আমি তোমার ক্ষতি করলাম? নির্ঘাত করলে, কারণ ম্যাডামের সাথে আমার চাকরির শর্ত হলো আমি যেদিন বিয়ে করব সেদিন আমার চাকরি নট, আর ম্যাডাম বিয়ে করলে আমি ছাঁটাই। বিয়ে পেলি কোথায়? মাত্র তো হলো, যাকে বলে প্রেম। রেখা আমার ছেলেকে ভালোবাসে, অথচ বলে বিয়ে করবে না। বস, হাসানের সাথে মিস রেখার বিয়ে হলে আপনার কোনো লাভ দেখতে পাচ্ছি না। ইয়েস ইয়েস ইয়েস, কোনো লাভ নেই, তবে লোকসে মাত্রাটা আমি পুরোপুরি বুঝতে পারছি। সুতরাং আমার আসল ছেলে ভিক্টরকে হংকং থেকে ডেকে পাঠাতে হয়। আমার ছেলে ভিক্টর শুধু ভিক্টরিতে বিশ্বাসী, বিজয়ী বিশ্বাসী, সোনার টুকরো ছেলে আমার। আমার ছেলের চরিত্র ফুলের মতো পবিত্র। এই যে ম্যাডাম, শুনুন। চিনতে পেরেছেন? হ্যাঁ, আপনি উকিল সাহেব। কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ না দিয়ে কাল চলে এলেন, আজও চলে যাচ্ছেন? চলে যাচ্ছি মানে চলে যেতেই তো হবে। আমার এক বন্ধু। বন্ধু? বন্ধু আছে নাকি আপনার? কেন, মানুষের বন্ধু থাকতে নেই? আমি তা মিন করছি না। আপনি কুম্ভকেরাতে নিজেকে বিখ্যাত করেছেন, ঝুঁকি নিয়ে আমার জীবন রক্ষা করেছেন, তাই ভেবেছিলাম। কি? উকিল মানুষ আমি, মাঝে মধ্যে এরকম সন্ত্রাসীদের পাল্লায় পড়তে হয়। যদি আপনার মানে তোমার মতো একজন বন্ধু পেতাম। কিন্তু কি করব, মন্দ কপাল। আপনার যে বন্ধু আছে? হ্যাঁ আছে, তবে ওরা সবাই মেয়ে। কি? জি। তাহলে বন্ধু? বন্ধু বন্ধু। হ্যালো, কে বলছেন? নাসিম চৌধুরী। ও নাসিম সাহেব, হঠাৎ কি মনে করে? ম্যাডামের সাথে কথা বলবেন বুঝি? না, তোমার সাথে কথা বলবো। আমার সাথে? আমার সাথে কি কথা বলবেন? যে কথা টেলিফোনে বলতে আমি লজ্জা পাচ্ছি, সামনে গিয়ে বললে তুমি লজ্জা পাবে। এমন কি কথা? তোমাকে প্রথম দেখার পর থেকে সারাক্ষণ তোমার ছবি আমার দু চোখে ভাসছে। যে কথা বলার জন্য মন প্রাণ ছটফট করছে। ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। বুকে যখন পড়েছ তখন এই বুকটা
চিরজীবনের মতো তোমাকেই দিয়ে দিলাম। ওস্তাদকে আমি খুন করিনি। কে কে খুন করেছে আমার ওস্তাদকে? কে কে কে? না না, কি কি মনে করতে চায় আমার? কি খোদা, কেন মনে পড়ে না? কারা কার ছবি মনে পর্দায় ভেসে উঠতে চায়? কে কার ছবি? খোদা তুমি বলো, কারা আমার স্মৃতিতে ফিরে আসতে চায়? ওরা কারা? ওরা কারা? ওরা কারা? ওরা কারা? কারা আমার স্মৃতিতে ফিরে আসতে চায়? ওরা কারা? ওরা কারা? হাসান ভাই, হাসান ভাই, এ তুমি কি করছো? হাসান ভাই, তুমি আমাকে চিনতে পারছো না? কি হয়েছে তোমার? সেদিন কম্পিটিশনে দেখেছি তুমি হঠাৎ কেমন যেন হয়ে গিয়েছিলে। টুম্পা। হ্যাঁ হাসান ভাই, কি হয়েছে তোমার? জানি না টুম্পা, আমি জানি না, কেন যেন মনে হয় আমার জীবনে আরো কিছু আছে, অনেক কিছু ছিল। মন যখন মনের সঙ্গে যুদ্ধ করে, পারি না, নিজেকে ধরে রাখতে পারি না, কেমন যেন হয়ে যায়। বলতে পারো টুম্পা, কেন এমন হয়? আমার স্মৃতিতে কারা ফিরে আসতে চায়? তা আমি কেমন করে বলবো? কিসব বলো, কিছুই বুঝি না। আসলে তুমি একটা পাগল। পাগল হলে তো বেঁচে যেতাম টুম্পা। আমার ওস্তাদ খুন হয়েছেন, আর আমাকেই তার মিথ্যে খুনি বানাবার ষড়যন্ত্র চলছে। কেন বলতে পারো টুম্পা? হাসান ভাই, আজ তোমার মন ভালো না, দেখা পর ওখানে চলো, তোমার মন ভালো হয়ে যাবে। না টুম্পা না, প্রেম ভালোবাসা আমার জন্য নয়। মিথ্যে খুনি সেজে বসে আছি, এই অপবাদ ঘোচাতে হবে। প্রতিশোধ নেব টুম্পা, মিথ্যে খুনের প্রতিশোধ। তার আগে আমি কাউকে ভালোবাসতে পারি না, কেউ আমাকে ভালোবাসতে পারে না। প্রতিশোধ নেব টুম্পা, মিথ্যে খুনের প্রতিশোধ। তার আগে আমি কাউকে ভালোবাসতে পারি না, কেউ আমাকে ভালোবাসতে পারে না। আমাকেও আমার বাপ ভাইয়ের খুনের বদলা নিতে হবে। প্রেম ভালোবাসা আমার জন্য নয়। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। হলো টুম্পা? নাসিম, আবেগে বশবর্তী হয়ে ভালোবাসা মোহে পড়ে আমি একটু ভুল করে ফেলেছি। নাসিম, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন টুম্পা? আমার কোনো দোষ? না নাসিম, দোষ তোমার নয়, দোষ আমার তকদিরের। আমি ভুলে গিয়েছিলাম যে আমার পেছনে একটা জ্বালাময় ইতিহাস আছে, যা ভুলে যাওয়া আমার জন্য পাপ। টুম্পা, টুম্পা, আমাকে খুলে বলো, এমন কি ইতিহাস যে ইতিহাস তোমার আমার মিলনের মাঝে বাধার দেয়াল হয়ে দাঁড়ায়? প্লিজ বলো টুম্পা, চুপ করে থেকো না। আমাকে বাধ্য করো না নাসিম, আমি বলতে পারবো না। তোমাকে বলতেই হবে, আমার ভালোবাসার কসম, তোমাকে বলতেই হবে টুম্পা। না না, আমি বলতে পারবো না। সে ইতিহাসের সাক্ষী আমার মা, আর আমি সে ইতিহাসের ছোট্ট একটা চরিত্র মাত্র। টুম্পা, যে ইতিহাস প্রেমিকের পবিত্র বুক ভেঙে চুরমার করে দিতে পারে, সেই ধ্বংসের আগুন বুকে নিয়ে কেন কেন আমার ভালোবাসার ডাকে সাড়া দিলে? আর কেনই বা এই বুকেও সেই আগুন ঠেলে দিয়ে দূরে সরে যাচ্ছ? কেন টুম্পা? আমাকে আর প্রশ্ন করো না নাসিম। তোমাকে দুঃখ দিয়েছে আমি হাজার গুণ
বেশি দুঃখ কিনে নিলাম। আমাকে তুমি ভুলে যাও না সেম। মা, কি হয়েছে মা টুম্পা? কাঁদছিস কেন? মা গো, আমার ভুল হয়েছে মা। আমি তোমাকে দেওয়া ওয়াদা ভুলে গিয়ে একটা ভুল করে ফেলেছি। এমন কি ভুল টুম্পা? আমাকে খুলে বল। মা, মা গো, ভালোবাসা বুকে নিয়ে যে প্রতিশোধ নেওয়া যায় না, তা আমি ভুলে গিয়েছিলাম। আমাকে ঘর বাঁধার স্বপ্ন পেয়ে বসেছিল। তুমি আমাকে মাফ করে দাও মা। কাঁদে না মা, প্রতিহিংসার আগুন বুকে নিয়ে কেন আর জ্বলে মরবি? তোর বাপ ভাইয়ের হত্যাকারী সে বদমাশকে কোথায় খুঁজে পাবি? তোর নাম ধাম কিছুই জানি না, শুধু দেখলে চিনতে পারবো। মা, হিংসার আগুনে জ্বলে আমি তোকে শেষ হতে দেব না। আমি যে তোকেই অবলম্বন করে বেঁচে আছি। তাহলে কেন আমাকে মার্শাল আর্ট শেখালে? কি লাভ হলো শিখে? এই বিদ্যা জীবনের জন্য, ধ্বংসের জন্য নয় মা। তোর বাবার আদর্শকে মিথ্যে প্রমাণ করে দিস নে মা। চোখের পানি দিয়ে ঘর বাঁধার স্বপ্ন মুছে ফেলিস নে মা। তোর সুখের ঘর দেখে যাওয়া যাওয়া স্বপ্ন। একদিন ছেলেটাকে ডেকে আন, এতে তোকে কেমন মানায়। আমি টুম্পার আজকের কান্নার কারণ মা। দোয়া করুন। বেঁচে থাকো বাবা, সুখী হও। মা, আমি সব কথাই শুনেছি। আমি একজন উকিল। আমি জানি যত গভীর জলের মাছই হোক না কেন, আইনের জালে ধরা তাকে দিতেই হবে। Hi, hello my son Victor, come on. Hi, Dad. Hello. কেমন ছিলে my son? গ্র্যান্ড ফাইন। এখানে এসে মনে হচ্ছে এই স্বর্গ থেকে নরকে নেমে এলাম। ড্যাম হেল। ওর সাথে পরিচিত হও। আহমেদ হাসান, মাস্টার থেরাপি। হ্যালো মাস্টার। আই মিন তোমার ওই পালা কুত্তাটা। Oh, Dad, I am so tired. Let's move. Oh, yes, come on. হ্যাঁ বেটা, শোনো, তোমাকে ডেকে আনার কারণটা হচ্ছে আমার এক সময়কার বন্ধু ইমতিয়াজ চৌধুরী, মিল কারখানা এবং অজস্র টাকার মালিক, যার কাছে আমার কালো চেহারাটা হঠাৎ প্রকাশ হয়ে পড়ায় তাকে আমার খুন করতে হলো। এসব কাহিনীতে কোনো টেনশন নেই, কোনো থ্রিল নেই, কোনো সাসপেন্স নেই। ও ড্যাড, ফাইন। ওকে তোমার বউ করতে চাই। ও ড্যাড, আমি মেয়েদের পছন্দ করি, কিন্তু বিয়ের জন্য নয়। ফুলিশ। আরে বিয়ে না করলে কোটিকার বৈধ সম্পত্তি আমার হাতে আসবে না। আমার ব্যবসা তো আমার টাকার মতোই কালো। টাকার গায়ে ওসব লেখা থাকে না। তা না থাক, কিন্তু কালো টাকা, কালো ধান্দা সাদা করার জন্য চাই আমার মতো বুদ্ধি আর তোমার মতো সাহসী ছেলে। এসব তোমাকে এখন দেখতে হবে, বুঝে নিতে হবে। কেন? তোমার ওই কুত্তা বাহিনী কি, আর তোমার ওই পালা কুত্তাটা? ওই কুত্তাই হাত বাড়িয়েছে রেখা চৌধুরীর দিকে। হোয়াট? আই উইল সি দ্যাট বাস্টার্ড। আমি পালা কুত্তা, আমি পালা কুত্তা, তার জীবন। আমি পালা কুত্তা, পালা কুত্তা। এই আমার অবস্থান, এই আমার অস্তিত্ব, এই আমার জীবন। আমি একজনের পালা কুত্তা। না,
না, এই জীবন আমি চাই না, চাই না, চাই না। মা, কোথায় তুমি হারিয়ে গেলে? বাবা, কেন তুমি মারা গেলে? কেন সেদিন আর সবার মতো আমার মৃত্যু হলো না? কেন কেন কেন? ইয়া আল্লাহ! ওরা আমার বাবাকে মেরে ফেলেছে, ওরা আমার ভাইকে মেরে ফেলেছে, ওরা সবাইকে মেরে ফেলার জন্যে বোমা পেতে রেখেছিল। কিন্তু কেন কেন কেন? ওরা আমাকে কুত্তার জীবন দিয়েছে, আমি ওদেরকে ছাড়ব না। প্রয়োজনে দুনিয়ার সমস্ত পাপীকে আমি জ্যান্ত পুঁতে ফেলব, মেরে ফেলব। যেতে নেই বাবা, বলো আসি। দোয়া করি তোমরা তোমাদের বাবার মতোই বড় হও। কিন্তু কে আপনি? এতদিন পরে এই বাড়ি খুঁজছেন কেন? আমি ইব্রাহিম মাস্টারের এক দুঃখী সন্তান। তুমি তুমি বেঁচে আছো? কেমন করে বেঁচে আছো? না না, হে বিশ্বাস করা যায় না। শক্তিশালী ডিনামাইটের আঘাতে ওই বাসটা উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই মরে যায়, শুধু শুধু আমি বেঁচে আছি উস্তাদের বাড়িটা পাহারা দেওয়ার জন্যে। শিগগির পালাও, কেউ জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। কারা? কে সে? কে সেই হত্যাকারী? লোবাক। লোবাক? বস, হাসানকে কি আপনি পাঠিয়েছেন? ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে ও সবকিছু ধ্বংস করে দেবে। ধ্বংস করুক আর সৃষ্টি করুক, হাসান যেন কোনো ক্রমেই বুঝতে না পারে তোমরা আমার লোক। ফলাফল আমি পরে জেনে নেব। ওকে? ওকে বস। আমি শুধু একটি মানুষকে চাই, লোবাক। তোদের মধ্যে কে সে? আমার কথার উত্তর না দিলে সে আর জীবনেও কথা বলতে পারবে না। লাকড়ির মতো হাত পা ভেঙে ফেলার আগে, রাবারের মতো জিপটা টেনে বের করার আগে বল আমাকে! লোবাককে দেখার যখন তোমার এতই শখ, তখন দেখে ফিরে যাও।
ফিরে যাব না হারামজাদা, আমি তোর জান নিয়ে যাব। ব্যাপার কি? অশান্ত ছেলে আমার আজ এত শান্ত কেন? আজ আমি সত্যি শান্ত বাবা, কারণ আমি আমার বাবা ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়েছি। লোবাককে তার দলবল সহ আমি ধ্বংস করে দিয়েছি। মাই গড, কোনদিন তো বলনি যে তোমার ভাই বাবাকে হত্যা করা হয়েছিল। হত্যাকারীর নাম ছিল লোবাক। কোনদিনই তা মনে পড়েনি। ঘটনাচক্রে অনেক কিছুই মনে পড়ে যায় বাবা। ইয়েস 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 ইয়েস, কারণ আমি যখন তোমাকে পেয়েছিলাম তখন কয়েক মাস তুমি ছিলে নির্বাক, কোনো কথা বলনি। বেশ করেছো, আদর্শ ছেলের মতোই কাজ করেছো। এবার তোমার এই পালক বাবার জন্য যে কিছু করতে হয়। বাবা, রাস্তা থেকে কুড়িয়ে এনে তুমি আমাকে মানুষ করেছো, মানুষই থাকতে দাও। তোমার অবৈধ কারবারের সঙ্গে জড়িয়ে আমাকে অমানুষ করো না। ইয়েস ইয়েস ইয়েস, খুনি কখনোই মানুষ থাকে না বাবা। পিতৃ হত্যার বদলা নিতে গিয়ে তুমি খুন করেছ। যে স্বীকারোক্তি রেকর্ড হয়েছে এই টেপে, আর ওস্তাদ হত্যার রেকর্ড ধরা হয়েছে ক্যামেরায়। সুতরাং আমার কথা মতো কাজ তোমাকে করতেই হবে। আমি যদি তোমার প্রস্তাবে রাজি না হই তাহলে এক্ষুনি তোমার কৃতকর্মের রেকর্ড জেনে যাবে পুলিশ। Now decide and take rest, okay? হ্যালো, ইন্সপেক্টর জাহিদ বলছি। স্মাগলিং? কে বলছেন আপনি? কোড নাম্বার? ওকে। ট্যাঙ্কিতে তেল আছে, পিস্তলে বুলেট আছে। শো।
মা, আমি ভীষণ বিপদে আছি। পুলিশ আমাকে তাড়া করছে। আমাকে একটু আশ্রয় দিন মা। হ্যাঁ মা, একটু আশ্রয় দিন মা। তুমি পাশের ঘরে যাও বাবা, আমি দেখছি। বাসায় একটা লোক ঢুকেছে। লোক? কই, না তো, না তো বাবা। তাহলে রক্ত কার? বটিতে আমার পাটা কেটে গেছে বাবা। আরে তাই তো, এই যে অনেক রক্ত ঝরছে। আপনার ডাক্তার দেখানো জরুরি মা। তার চেয়ে জরুরি হলো কর্তব্য। যাও বাবা, তোমার আসামি মনে হয় পালিয়ে গেল। আচ্ছা মা, চলি, আপনাকে বিরক্ত করলাম। কোথায় গেল ছেলেটা? হাসান, কি হয়েছে তোমার? অমন করছো কেন? পায়ে গুলি লেগেছে। খুশি, মমতা, গোলাম নবী, ম্যাডাম, শিগগির ধর, ভিতরে নিয়ে যা। আমি ডাক্তারকে ফোন করি। সমাজ থেকে এই চোরাচালানি অপরাধী চক্রকে আমি নির্মূল করে দেব। ওদের জন্য আমি আমার মা ভাই বোনকে হারিয়েছি। ওরা আমার বাবাকে হত্যা করেছে। সোহেলি, ওদেরকে ধ্বংস করে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। এভাবে যন্ত্রণা জ্বালায় নিজেকে ধ্বংস করো না জাহেদ। ঝাঁঝরা বুক নিয়ে প্রতিশোধ নেওয়া যায় না। মাথা ঠান্ডা করো, আমার দিকে তাকাও, আমাদের ভালোবাসার দিকে তাকাও। সোহেলি, জাহেদ, জাহেদ, তার সাথে দুটো প্রয়োজনীয় কথা বলতে এলাম মা রেখা। কি কথা আঙ্কেল? তুমি বলেছিলে বিয়ে শাদী করার মতো মন মানসিকতা তোমার নেই, কিন্তু ইদানিং তুমি একটা ছেলের প্রতি দুর্বল হয়ে পড়েছ, যার পরিণতি হচ্ছে বিয়ে। আঙ্কেল, সে তো আপনারই ছেলে হাসান। কথা ঠিক মা, কিন্তু হাসান আমার পালিত পুত্র। আমার নিজ পুত্র ভিক্টরের সাথে তোমার বিয়ের কথা বলছি, যার সাথে তোমার পরিচয় করাতে পারলাম না। ছেলে হিসাবে যখন মানুষ করেছেন, তখন আর হাসানকে আলাদা করে দেখছেন কেন? কারণ আছে মা, হাসানকে আমি ঠিক মানুষ করতে পারলাম না। ও হয়েছে একটা অমানুষ। আঙ্কেল, সব কথা শুনলে তুমি শুধু চমকাবেই না, ওকে ঘৃণা করবে। ভালোবাসা তো দূরের কথা। এমন কি কথা? হাসান একজন দেশদ্রোহী, খুনি, চোরাচালানি দলের সদস্য। বাংলার মানচিত্র বুকে এঁকে সে বাংলাদেশকে ধ্বংসের চক্রান্তে লিপ্ত। আমি অকারণে তোমার মন ভাঙতে চাই না মা, তবে পুরো জিনিসটা খান খান হয়ে ভেঙে পড়ার বেদনার চেয়ে আজকের দুঃখ অনেক কম, অনেক। আপনি আসুন আঙ্কেল। হ্যাঁ, যাই। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমাকে জানিও। আমি খুব শীঘ্রই একটা পার্টি দিয়ে তোমার আর ভিক্টরের বিয়ের ঘোষণা দিতে চাই। চলি। রেখা, জরুরি কাজে তোমাকে না জানিয়ে চলে যেতে হলো। সব কথা পরে জানাবো। হাসান। ধোঁকাবাজ, বেঈমান, বদমাশ, তোমাকে আমি ছাড়বো না হাসান। শাস্তি তোমাকে পেতেই হবে। প্রয়োজনে আমি ওই ভিক্টরকেই বিয়ে করব।
তোমার ফিগার আমাকে ইনভাইট করেছে, তোমাকে আমার পছন্দ হয়েছে। লেট আস এনজয় ফ্রেন্ডলি। মিস্টার হাইফাই, দিস ইজ নট ইউর হাইফাই কান্ট্রি। এটা বাংলাদেশ। এখানে চাইলে কোনো মেয়েকে মা বোন হিসেবে পাওয়া যেতে পারে, অন্য কিছু নয়। কিন্তু তোমাকে আমি ডার্লিং হিসেবে চাই, বেড পার্টনার। শাট আপ ইউ বাস্টার্ড। নাইস, আই লাইক দিস অ্যাংরি গার্ল। ওই বদমাশগুলো কারা? চিনি না, তুমি সময় মতো না এলে আমার বিপদ হয়েছিল ভাইয়া। আরে ভাই থাকতে বোনের কিসের বিপদ? কোথায় গিয়েছিলি? এসেছিলাম আমার ম্যাডামের জন্য একটা জিনিস খুঁজতে। ম্যাডাম? আমার বস রেখা চৌধুরী। হ্যালো রেখা, হঠাৎ করে তোমাকে কিছু না বলে চলে এসেছি, আমি দুঃখিত। আমার কিছু কথা জানা প্রয়োজন। কোনো প্রয়োজন নেই, প্লিজ ফরগিভ মি এন্ড ফরগেট মি। প্লিজ রেখা শোনো, আমার কথা শোনো। রেখা, রেখা, ওই ড্যাম, তোমাকে না বলেছি আমাকে বিরক্ত করবে না? ও মামনি রেখা, কেউ নিশ্চয়ই তোমাকে ফোনে বিরক্ত করছিল। ও আই এম সরি আঙ্কেল। জি বলুন। হ্যাঁ শোনো, আজ রাতে আমার ছেলে ভিক্টরের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেবার জন্য আমি একটা পার্টির ব্যবস্থা করেছি। তুমি না এলে কিন্তু মা আমার মাথা কাটা যাবে। জি। God bless you, my son. God bless you. রাখি। তোমার সাথে আমার কথা আছে রেখা, তুমি ভুল করছো। শাট আপ! তোমার সাথে আমার কোনো কথা নেই। তোমাকে তোমাকে আমি ঘৃণা করি। রেখা, হাই, এসো মা রেখা, এসো এসো এসো। আমরা তোমারই জন্য প্রতীক্ষা করছিলাম। ভিক্টর। হাই ড্যাড। Meet my son, Victor. ভিক্টর। Yes. হ্যালো। হ্যালো, প্লিজ টু মিট ইউ। ওয়েলকাম, লাভলি। আঙ্কেল, Yes. আজ কেন পার্টি দিচ্ছেন সবাইকে জানিয়ে দিন। Oh, yes, yes, yes. Ladies and gentlemen, আপনারা শুনে খুশি হবেন। শহরের বিখ্যাত বিজনেস ম্যাগনেট আমার বন্ধু কন্যা মিস রেখা চৌধুরী অচিরেই আমার পুত্র ভিক্টরের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হতে যাচ্ছে। এনজয় ইয়োরসেলফ, এনজয়। তুমি দিও না, মন তুমি নিও না, ব্যথা তুমি দিও না। লুকোচুরি গেলে ভালো তো লাগে না, মানবিমান ভুলে চলো না, মন তুমি নিও না।
তুমি কি চাও? কেন এসেছো? এসেছি একটি প্রশ্নের জবাব চাইতে। আমার জবাব কি তুমি পাওনি? না, পাইনি। তাহলে নিজের কাছে জিজ্ঞেস করো, জবাব পেয়ে যাবে। দয়া করে আমাকে রেহাই দাও। ভালোবাসা রেহাই দিতে জানে রেখা, কিন্তু আমার উপর অভিমান করে তুমি যেদিকে পা বাড়িয়েছ সেখান থেকে কোনো দিন তুমি রেহাই পাবে না। চুপ করো। লজ্জা করে না নিজের অপরাধ ঢেকে অন্যের ঘাড়ে দোষ চাপাতে? কি ক্ষতি আমি তোমার করেছিলাম? কেন তুমি ভালো মানুষ সেজে আমাকে এত বড় ধোঁকা দিলে? কেন? না, ধোঁকা আমি তোমাকে দেইনি রেখা, তুমি ধোঁকা খেতে যাচ্ছ। এর জন্য তুমি দায়ী। তুমি 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 অস্বীকার করতে পারো তুমি একজন অপরাধী নও? অস্বীকার করতে পারো দেশের মেয়াদ বুকে এঁকে দেশকে ধ্বংসের চক্রান্তে তুমি লিপ্ত নও? অস্বীকার করতে পারো তুমি একজন স্মাগলার নও? হ্যাঁ হ্যাঁ, আমি স্মাগলার, আমি দেশদ্রোহী, আমি অপরাধী। এই মুহূর্তে এসব কথা অস্বীকার করে তোমার কাছে কোনো লাভ নেই। কিন্তু মনে রেখো, দুর্ভাগ্যের শিকার হয়ে আজ আমি অপরাধী। কোনো অপরাধীর রক্ত আমার শরীরে নেই, কিন্তু তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে জন্মসূত্রে অপরাধী, দেশদ্রোহী, স্মাগলার। এর পরেও যদি তুমি তাকে বিয়ে করতে চাও তাহলে আমি নিজে সেই বিয়েতে ফুলের তোড়া নিয়ে যাব। নানা কারণে তোমার মনটা খারাপ তা আমি জানি। কাজে কর্মে ব্যস্ত হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। আমি তোমার আর কোনো কাজ করতে পারবো না বাবা। স্ট্রেঞ্জ, বলো কি? ছেলের আদরে মানুষ করেছে কি এই কথা শোনার জন্য? ছেলের আদরে মানুষ করেছ, তবে ছেলে হিসেবে নয়, একটা হাতিয়ার হিসেবে, যে হাতিয়ার তুমি নিজেই ভেঙে দিয়েছ। ইয়েস 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 ইয়েস। ভাঙচুরের খেলাই শুরু হয়েছে। ম্যাডাম, আমার পদত্যাগপত্র। টুম্পা, এই দুঃখের দিনে তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? ওই চোখের পানি আপনি কিনেছেন, আমি থেকে কি করব? সব দোষ কি আমার? হাসানের কোনো দোষ নেই? আমি জেনে শুনে হাসানের মতো একজন স্মাগলারকে বিয়ে করব, ভালোবাসবো? হাসান ভাই যে স্মাগলার সে কথা আপনি কেমন করে জানলেন? চৌধুরী আঙ্কেল আমাকে সব বলেছে। হাসান যদি স্মাগলার না হবে, কেন সে পুলিশের গুলি খেলো? কেন সে আমার কাছে সবকিছু গোপন করে পালিয়ে গেল? অনেক কারণে মানুষকে জীবন থেকে পালিয়ে বেড়াতে হয়, কিন্তু আপনি যে ফাঁদে পা দিয়েছেন সেখান থেকে আপনি পালাতেও পারবেন না। কি বলতে চাস তুই? আমি বলতে চাই, হাসান ভাইকে কাছে পেয়েও তাকে আপনি চেনেন, তবে জানেন না। কিন্তু আপনি যে ভিক্টরকে বিয়ে করতে যাচ্ছেন তাকে আপনি শুধুই জানেন, চেনেন না। আমি দুঃখিত আঙ্কেল, এই মুহূর্তে বিয়ে করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত নই। বলো কি মা, আমি তো সব ঠিকঠাক করে ফেলেছি, ইভেন তারিখ পর্যন্ত ঠিক। একবার আমাকে জিজ্ঞেস করে তারিখ ঠিক করতেন। বিয়েটা তো আমার সাথে। তাছাড়া ভিক্টরকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব কিনা তাও আমাকে ভাবতে হবে। হোয়াট রং উইথ মি ড্যাড? আমি কিসে খারাপ? খারাপ তুমি নও, খারাপ তোমার স্বভাব, আর খারাপ ওই মেয়ের ভাগ্য। ভালোবাসা তামাক পাতার ধোঁয়া নয় যে মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত প্রেমিক হিসেবে হাসান আছে ততক্ষণ রেখা তোমাকে বিয়ে করবে না। I will kill that bastard. Yes, 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 my son. তবে ধীরে। আগে রেখার সামনে থেকে হাসানকে সরাও, তারপর দুনিয়া থেকে সরিয়ে দিও। হ্যাঁ ডগ, শোন ড্যাড কি বলে।
তোর বাবার ভাত খেয়ে ক্ষুধা মিটিয়েছি বলে তোর কোন যেটা ছিঁড়ে খেলাম না। কি মুশকিল নো নো মাই বয়েজ, ভাই ভাই কিসের হানাহানি, চলো। ড্যাম ব্লাডি সোয়াইন, ইউ উইল গেট এ গুড লেসন। ইয়েস, এবার একটা কাজের কথা শোনো। বলেছি তো আমি তোমাদের কোনো কাজ করব না। কি মুশকিল, ভালো কাজ বৈধ কাজ। পুরো ব্যবসায়ী যাদের অবৈধ তাদের আবার বৈধ কাজ। ইয়েস 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 ইয়েস, মা রেখার জীবন থেকে তোমাকে সরে দাঁড়াতে হবে। রেখাই আমার জীবন থেকে সরে গেছে। কি মুশকিল, তা গেছে তো পুরোটা যায়নি, তুমি সরে দাঁড়ালেই পুরোটা যাবে। ইয়েস, ভালো হয় যদি তুমি রেখার সামনে গিয়ে বলো যে তুমি রেখাকে ভালোবাসো না, ঘৃণা করো। যদি না বলি? কি মুশকিল, তোমাকে তো বলতেই হবে বাবাজি। ইয়েস 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 ইয়েস, নইলে ওস্তাদ খুনের দলিলগুলো আর লোবাক হত্যার ক্যাসেটটা পুলিশের হাতে যাবে। আই ডোন্ট কেয়ার, তোমার যা খুশি করতে পারো। হোল্ড! তোর মতো হারামজাদাকে খুন করে আমার হাত নষ্ট করব না। ডোন্ট ওয়ারি মাই সন, ওকে আমি কুত্তার দৌড় দৌড়াবো। গো অ্যান্ড টেক রেস্ট। এবার দেখিয়ে দেব পুলিশের তাড়া খেতে কেমন লাগে। বাস্টার্ড! আমি আমার বাবা ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়েছি। লোবাককে তার দলবল সহ আমি ধ্বংস করে দিয়েছি। কি ব্যাপার ইন্সপেক্টর, আপনি এখানে? আপনার ছেলের নামে ওয়ারেন্ট আছে। আই সি, কিন্তু ইন্সপেক্টর, হাসানকে গ্রেফতারের ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে পারলাম না, কারণ সে আমার বুকে পিস্তল থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও। তাছাড়া আমি তো কোনো মামলা করিনি, আপনি ওয়ারেন্ট নিয়ে এলেন। ওস্তাদ নিয়াজ মোহাম্মদের খুনের মামলায় তার নামে ওয়ারেন্ট হয়েছে। ইন্সপেক্টর, হাসান খারাপ হতে, কিন্তু সে খুন করতে পারে এ আমি বিশ্বাস করি না। যারা খারাপ তারা খারাপ কাজটি ভালো ভেবে সহজই করতে পারে। হাসান তো আপনার নিজের ছেলে নয়। এ কথা আপনি জানলেন কেমন করে? জেনেই যখন গেছি, ইতিহাসটা বলুন, ওকে কেমন করে কোথায় পেয়েছিলেন? আপনার কাছে কিছুই গোপন করব না ইন্সপেক্টর। অনেক বছর আগে একদিন হাসান আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে গিয়েছিল। বাড়িতে নিয়ে এলাম, নিজের নাম ছাড়া কিছুই বলতে পারে না। ছেলের আদরে মানুষ করলাম, কিন্তু হলো অমানুষ। আপনার নিজের ছেলে ভিক্টরের সঙ্গে স্বার্থের দ্বন্দ্বের জন্য কি হাসান এরকম হয়ে গেল? এমন কিছু আমার জানা নেই ইন্সপেক্টর সাহেব। আপনার ছেলে ভিক্টরের সাথে কথা বলা যায়? ওই ইয়েস ইয়েস ইয়েস, কিন্তু এই মুহূর্তে তো ভিক্টর বাসায় নেই। প্রয়োজনে আমি আপনার সাথে ওকে দেখা করতে বলবো। থ্যাংক ইউ মিস্টার এনাম। আপনাকে বৃত্ত করার জন্য আমাকে আবার আসতে হবে। মোস্ট ওয়েলকাম। ভাইজান, তুমি ওই ইন্সপেক্টরের কাছে ভিক্টরকে পাঠাবে? কি মুশকিল, হি ইজ এ ফেরোশাস ম্যান। ইয়েস 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 মাই ব্রাদার, ইউ আর রাইট। ভাইজান, গোপন পৃথিবীর সমাজে তুমি অঙ্কে স্টার্ক মার্ক পাও স্টার, কিন্তু হিসাবে একটু ভুল হয়েছে। যেমন? কি মুশকিল, হাসান আমাদের অনেক কিছু জানে। ও গ্রেফতার হলেও আমাদের বিপদ, আর পালিয়ে ফিরলেও বিপদ। আর রেখার ব্যাপারটাও তোমাকে নতুন করে ভাবতে হবে। ইয়েস 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 ইয়েস, রেখাকে তুলে আনো and kill that bastard Hassan. তোমার পায়ের আঘাতটা ভালো হয়েছে বাবা? জি, সেদিন আমাকে আশ্রয় দেওয়ার জন্য আপনার কোনো অসুবিধা হয়নি তো? সন্তান বিপদগামী হলে মা বাবার কষ্ট হতে পারে,
এ বোধটুকু তাহলে আছে তোমার? মা, কথাটা তোমার গর্ভধারিণী মার কাছে জিজ্ঞেস করে দেখো। আমার মনে হয় তার কষ্টের চেয়ে আমার কষ্ট কিছুই না। এই কথা জিজ্ঞেস করার সুযোগ নেই আমার মা। আমি এতিম। মা বাবা নেই বলেই কি অন্যায় অপরাধ করে সভ্য সমাজটাকে কলুষিত করছো? মা, চুপ করো। আমাকে মা ডেকে তোমার গর্ভধারিণী মাকে অপমান করো না। সেদিন তোমার মুখে মা ডাক শুনে আমার আত্মাটা ডুকরে কেঁদে উঠেছিল। অথচ তোমাদের মতো অপরাধীদের জন্যই আজ আমি স্বামীহারা, সন্তানহারা। মা, আপনি বিশ্বাস করুন, আমি পরিস্থিতির শিকার। আমি অপরাধী নই। মা বলে ডেকেছো, অথচ মার কাছে মিথ্যে বলতে এতটুকু বুক কাঁপলো না? ওই ইন্সপেক্টরও তোমার মতো আমার খোঁজ নিতে এসেছিল আমি ভালো আছি কিনা, আর এও জানিয়ে গেছে তুমি একজন চোরা কারবারি, খুনি। মা, আমি চোরা কারবারি নই, আমি খুনি নই। আমি আপনাকে কেমন করে বিশ্বাস করাবো যে আমাকে মিথ্যে খুনের মামলায় জড়ানো হয়েছে? আমি আমার মা, বাবা, ভাই, বোনের কসম খেয়ে বলতে পারি, অবৈধ পথে আমি নিজের ইচ্ছায় পা বাড়াইনি। আমার শরীরে বইছে এক আদর্শ পিতার রক্ত, যে পিতা তার পবিত্র হাতে এই বুকে এঁকে দিয়েছে দেশকে ভালোবাসার জন্য দেশের মানচিত্র। মানচিত্র? হ্যাঁ, মানচিত্র। আর এই মানচিত্র বুকে নিয়ে এই হাসান দেশ ধ্বংসের চক্রান্তে জড়িত হতে পারে না। এসো আমার বাংলার বীর মানচিত্র। বাবা, ওরে আমার হাসান, তুই যে আমার নারীর ছাড়া ধন। বাবা হাসান, হাসান। না না, এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। আমার সন্তান কখনো অন্যায় অপরাধ করতে পারে না। মা, ওই টুম্পা, এ তোর ভাই। হ্যাঁ হ্যাঁ, আপন ভাই। ভাইজান, হ্যাঁ রে টুম্পা। চলো ভাইজান, রেখাও পাওয়ার ওখানে চলো। না, রেখার কাছে আমি তো একজন স্মাগলার, একজন খুনি। আমি তার ভুল ধারণা ভেঙে দিয়েছি, নাসিমকে সব বলেছি। এইসব মিথ্যে মামলায় তোমার কিচ্ছু হবে না। চলো। যা বাবা, আমি দোয়া করছি। চল। আচ্ছা, চলো। ভিক্টর শুধু ভিক্টোরিতে বিশ্বাস করে। নাটাকে হা বলানোর কৌশল আমার জানা আছে। ভিক্টর, ওকে আমার আন্ডারওয়ার্ল্ডে নিয়ে যাও। থ্যাঙ্কস ড্যাড। ওটাই নিরাপদ, কোনো মাদার সান জানবে না। আর একটু পরেই হেনরি নিয়ে যাবে উকিলের বোনকে। ইয়েস ইয়েস ইয়েস। সারেন্ডার করো। ইন্সপেক্টর প্লিজ ডোন্ট মুভ। এই মুহূর্তে আমি ইনাম বক্তের রাখা না পৌঁছতে পারলে রেখার সর্বনাশ হয়ে যাবে। ভিক্টর রেখাকে তুলে নিয়ে গেছে। এসব বলে তুমি আজ আমার হাত থেকে রেহাই পাবে না। সারেন্ডার করো। ইন্সপেক্টর, আমার কথা বিশ্বাস করুন, রেখার বাড়ির সবাই খুন হয়েছে। আমি কথা দিচ্ছি, রেখাকে উদ্ধার করে আমি নিজে এসে সারেন্ডার করব। স্টপ ইট। সারেন্ডার করো। অসম্ভব।
আমার বুকে আঁকা আছে বাংলাদেশের ম্যাপ। কোন ক্রিমিনাল আমার ভাই হতে পারে না। তুই আমার ভাই, আমার বুকেও আঁকা আছে বাংলাদেশের ম্যাপ। এসো আমার বাংলার দুই মানচিত্র। বাবা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ জাহিদ, তুই আমার ভাই। ভাইয়া, জাহিদ, ভাইয়া, ভাইয়া। তোমরা দুজনই আমার রক্তের ভাই, আর আমি তোমাদের বোন টুম্পা। বোঝাপড়া পরে করো, আগে রেখা পাকে বাঁচাও। চল জাহিদ, ওখানে উস্তাদের খুনিও আছে। উস্তাদের খুনি? হ্যাঁ চল, শিগগির, হ্যাঁ শিগগির চলো। সালমা, Good. Very good. মামুনি রেখা, এখনো সময় আছে, বিয়েতে রাজি হয়ে যাও। আঙ্কেল, আপনি এত জঘন্য। Yes, yes, yes. তুমি রাজি না হলে আমাকে আরো জঘন্য হতে হবে। আমি মরে যাব, তবু আমি এ বিয়ে করব না। ড্যাড, তুমি চলে যাও। আমি এখন হংকং এর ট্রেনিংটা অ্যাপ্লাই করব। আমি আর লজ্জা পেতে চাই না। কাম অন এভরিবডি। ছেড়ে দাও আমাকে। ছাড়। Hey, dirty man, look! তোরা ভারী বিপদে। Yes, 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 my boy. কথা মিথ্যে নয়। আমার লোকেরা তোদের দিকে রক্ত চোখে তাকিয়ে আছে। এনাম বখতিয়ার, তোমাকে বাবা ডেকে বড় হয়েছি, সেই মর্যাদা রাখতে চাও তো আইনের কাছে আত্মসমর্পণ করো। কি মুশকিল, আমরা আত্মসমর্পণ করব না তোমরা করবে? মুশকিল হলো আমাদের বিরোধিতা যারা করে তাদের আমরা পাপ ডাকিয়ে জানি। Yes! তোমরাও পাপ পাপ বলে আত্মসমর্পণ করবে। এই নাম বখতিয়ার, কেরাকি মাস্টার ইব্রাহিমের পবিত্র রক্ত বুকে নিয়ে এই তিন ভাই বোন তোদের সামনে ধ্বংসের প্রহর হয়ে দাঁড়িয়েছে।
তাহলে তোরা দুজনও ক্যারাটি মাস্টারের পুত্র কন্যা। ওই রেসপেক্টর মুশকিলের বাচ্চা, চল, তোদের বাবাকে আমরা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলাম। ইয়েস, আত্মসমর্পণ কর, নইলে তোদের মা মারা যাবে টুকরো টুকরো হয়ে। এই, তাকিয়ে দেখ। ওর মধ্যে একটা বাক্সে আছে তোদের মা। মা, Yes! এখনো সময় আছে, আত্মসমর্পণ কর। না, তোরা যদি আমার সন্তান হয়ে থাকিস, এক ফোঁটা বুকের দুধও পান করে থাকিস, কসম আল্লাহর, আমার জন্য বাপের খুনির কাছে মাথা নত করে তোদের বুকে আঁকা পবিত্র মানচিত্রের অপমান হতে দিস নে। প্রয়োজনে শহীদ হয়ে যা।
Arrest them all.